আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد সম্মানীয় সুধীজন, দূরে কাছে দেশ ও বিদেশ থেকে যে সমস্ত ভাই ও বোনেরা আমার ইউটিউবটা নিয়মিত দেখেন, আমি সকলকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টা আজকে আমাদের কাছে খুবই প্রয়োজন, কিন্তু এ যুগের সন্ধিক্ষণে স্থান কাল পাত্র হিসাবে আমরা যথাযথভাবে সেটাকে ইউটিলাইজ করতে পারছি না। অনেকেই করেন, অনেকেই দ্বিধাগ্রস্তর মধ্যে ভোগেন, বিভিন্ন কারণে বিভিন্ন প্রেক্ষাপট থেকে এই বিষয়টা আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারি না অনেকেই। তবে বিষয়টা অধিকাংশ ওলামায়ে হযরতরা জানেন, শিক্ষিত জ্ঞানীগুণী বুদ্ধিজীবী সকলেই জানেন। আমি সর্বপ্রথম সকলকে হার্দিক অভিনন্দন, ভালোবাসা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। তার থেকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আমি একটু কথা বলবো। যিনি আজকের আমাকে এই জায়গা দাঁড় করিয়েছেন, আমার মহান মুর্শিদ কিবলা মাদ্দাজিদুল আলা, তার শারীরিক সুস্থতা আল্লাহ তাআলা যেন দান করেন, সেজন্য আমি আমার মুর্শিদ কিবলার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী। আপনারা সকলেই দোয়া করবেন। আল্লাহ তাআলা খানকায়ে মুজাদ্দিদিয়া পূর্ব কাঠালিয়া দরবার শরীফের মহান মুর্শিদ কিবলা মুহাম্মদ রিজউর মাদ্দাজিদুল আলা, আল্লাহ তাকে যেন সুস্থতা অবলম্বন করার মধ্য দিয়ে প্রকৃত দিনের খেদমত করার জন্য শক্তি বা তৌফিক এনায়েত দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমি নরাধম আপনাদের কাছে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। ভুলভ্রান্তি ক্ষমা করবেন, মানুষ তো ভুল হতেই পারে। দেখুন, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। কত সুন্দর একটা কথা আল্লাহ এখানে বলেছেন। আল্লাহ এখানে বলেননি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর জায়গায় আল্লাহ বলেননি ইয়া আইয়ুহাল্লাযীনা নাস, হে মনুষ্য সমাজ, হে মানুষেরা। আল্লাহ এই কথা বলেনি। আল্লাহ বলছে ও ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানদারদের ডেকে, যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে ডেকে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে পাওয়ার জন্য তোমরা একটা ওসিলা অবলম্বন করো, আর এ ব্যাপারে তোমরা যথাযোগ্য চেষ্টা চরিত্র চালাও।
তোমরা যথাযোগ্যভাবে সাধ্য সাধনা করে যাও, সম্ভবত তোমরা মুক্তি বা সফলকামী হবে। মূল কথা এটা। এখন এই যে একটা আয়াতমালা, এর সাথে সাথে আরেকটা হাদিস আমি আপনাদের কাছে বলবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, তিনি বলেছেন, আল ইলমু ইলমানি, ইলমুল বিল লিসান ওয়ালাকা হুজ্জাতুল্লাহ তাআলা আলা ইবনে আদম ওয়া ইলমুল বিল জিনান ফাযালিকা ইলমুন নাফি'। একটা হাদিস আর একটা কোরআন শরীফের একটা অংশ আমি আপনাদের কাছে পরিবেশন করলাম। মূল উদ্দেশ্য হলো যে তরিকত বিদ্যা বা এই শিক্ষাটা কতটুকু প্রয়োজন। আমরা যাদের কাছ থেকে ফিকহ শিখেছি, নামাজ, রোজা, হজ, যাকাত, যিনি কেতাবের মধ্যে সংকলন করলেন, যিনি ফাতোয়া ডিপার্টমেন্ট খুললেন, ফাতোয়ার যিনি শীর্ষস্থানীয় ব্যক্তি, যিনি ফাতোয়া সর্বপ্রথম বোর্ড তৈরি করলেন, সেই ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, তিনি কিন্তু এই তরিকতটা অর্জন করেছেন। কিভাবে করেছেন আমি সেই প্রেক্ষাপটটা আপনাদের কাছে একটু তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি যে শরীয়ত শিক্ষা করেছিলেন এবং শরীয়ত শিক্ষার সাথে সাথে তরিকত, আর তরিকত শিক্ষার সাথে সাথে তিনি তরিকতের বিদ্যাও মানুষকে শিখিয়েছেন। তাহলে একদিকে তরিকত শিক্ষা অর্জন করেছেন, করে তরিকতের মাস্টার হয়ে তরিকতের ছাত্র তিনি তৈরি করেছেন। আমি সেই প্রমাণটা, সেই দৃষ্টান্তটা আপনাদের কাছে একটু তুলে ধরছি। দেখুন, দুরুল মুখতার কিতাবের ভিতরে লেখা আছে, হযরত ইমাম আবুল কাসিম কুশাইরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি আমার মাযহাবের উপরে দৃঢ় থাকা সত্ত্বেও, আমি আমার মাযহাবের উপরে প্রতিষ্ঠিত দৃঢ় থাকা সত্ত্বেও তরিকতকে আমি অগ্রগণ্য মনে করি। তাহলে ইমাম কুশাইরি রাহিমাহুল্লাহ বলছেন, আমি আমার মাযহাবের উপরে প্রতিষ্ঠিত থাকা সত্ত্বেও আমি কিন্তু তরিকতকে প্রাধান্য দিয়েছি। কিরকম? তিনি তার নিজের যে রেসালা নামক কিতাব আছেন, সেই রেসালায় তিনি বলছেন যে আমি ওস্তাদ আবু আলী দাক্কাকে নিকট থেকে শুনেছি, তিনি এই তরিকার বিদ্যা আবুল কাসেম নাসিরাবাদীর কাছ থেকে অর্জন করেছেন। আবার তিনি হযরত শিবলি রহমতুল্লাহর কাছ থেকে অর্জন করেছেন, তিনি হযরত সাররি সাক্তি রহমতুল্লাহর কাছ থেকে অর্জন করেছেন, তিনি হযরত ফারুক মারুফ কারখি রহমতুল্লাহর কাছ থেকে অর্জন করেছেন, আবার তিনি হযরত দাউদ তাই রহমতুল্লাহর কাছ থেকে অর্জন করেছেন। এভাবে দাউদ তাই রহমাল্লাহ তাআলা তিনি ইমামে আজম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার কাছ থেকে হাসিল করেছেন, অর্জন করেছেন। তাহলে দেখুন, একদিকে ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এই শরীয়ত এবং তরিকত বিদ্যা অর্জন করেছিলেন। সেই তরিকত বিদ্যা অর্জন করার পর তিনি এতগুলো মানুষের কাছ থেকে শিক্ষা দিলেন, তার কাছ থেকে পরম্পরা সিলসিলা বরাবর তিনি একটা চার্ট দিয়েছেন যে এইভাবে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পর্যন্ত পৌঁছেছি। এবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কার কাছ থেকে বিদ্যা অর্জন করেছেন? কোন বিদ্যা? যে বিদ্যাটা আজকের লুপ্ত সম কিছু কিছু মাছ আছে পৃথিবীতে, যেমন কই মাছকে আমরা বলছি প্রায় লুপ্ত সম মাছ, এই মাছটা খুব কম দেখা যায়, এরকম অনেক কিছু আছে। অনুরূপ ভাবে তরিকতটা আজকের দিনে ইলমে তাসাউফের বিদ্যা প্রায় স্টে হয়ে গেছে, যেন মনে হচ্ছে জানি এই বিদ্যাটা কিছু নেই। শরীয়তটার প্রাধান্য আমরা এত বেশি দিয়ে ফেলেছি যে তরিকতকে আমরা ভুলে গেছি। এটা আমাদের ভুল ধারণা। মাকে শুধু সম্মান করব আর বাপকে করব না, ঠিক নয়। মা আর বাপ উভয়ের মধ্য দিয়ে যদি দুনিয়াতে আমরা আসতে পারি, মায়ের মিলনের মাধ্যম দিয়ে আল্লাহর অনুগ্রহে আমরা দুনিয়া দেখেছি, এই সূর্য চন্দ্র আকাশ বিশাল কিছু আমরা অবলোকন করছি, এটা মার আব্বার মধ্য দিয়ে আমরা এসেছি। আজকে আমরা যদি এটা সত্য মনে করি, বিদ্যা শিক্ষার ক্ষেত্রে আমরা শুধু কেবলমাত্র শরীয়তকে প্রাধান্য দেব আর তরিকতকে দেব না, ঠিক নয়। আমি যে দৃষ্টান্তটা তুলে রাখলাম, ইমাম কুশাইরি রহমতুল্লাহ যে বক্তব্যটা তিনি রেখেছেন, তিনি তার রেসালা থেকে সেই রেসালার দৃষ্টান্ত দিয়ে এবার আমি আপনাদেরকে দেখুন, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা সম্পর্কে একটা কথা আমি আপনাদেরকে বলবো যে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি তার সাইফুল মুকাল্লিদিন যে একটা কিতাব আছে, এই সাইফুল মুকাল্লিদিন কিতাবের মধ্যে তিনি বলেছেন যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি তরিকতের শিক্ষা এবং সফলতা অর্জন কিভাবে করেছেন সেই দৃষ্টান্তটা দিতে গিয়ে তিনি বলেছেন যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি প্রথম ইমাম বাকের রহমতুল্লাহর কাছে শিক্ষা অর্জন করেছেন তরিকতের, তারপরে ইমাম জাফর সাদিক
রহমাল্লাহর কাছ থেকে তিনি এটা অর্জন করছেন। তারপরে তিনি জায়েদ বিন আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে এই ইলমের তরিকতটা অর্জন করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের ইমামকে দেখছি তিনি এই তরিকত অর্জন করেছেন। শরীয়ত অর্জন করার সাথে সাথে তরিকতের উপরে তিনি মানে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই জ্ঞানটা তিনি অর্জন করলেন। এই জ্ঞান অর্জন না করলে দ্বিধাগ্রস্ততার মধ্যে পড়তেন। তার একটা উক্তিও আছে। আজকে দেখুন, এই শিক্ষায় এই বিদ্যাকে আমরা ঠেলে দিচ্ছি কেন? এটা তো আমাদের প্রথম বিদ্যা, প্রথম শিক্ষা এটা। কারণ আমি আপনাদের কাছ থেকে হাদিস পরিবেশন করছি, সেই হাদিস পরিবেশনে আমি বিদ্যার দুটো ভাগ দেখেছি, একটা হলো জাহিরি, একটা হলো বাতিনি। এই বাতিনি বা আপনার তরিকত বিদ্যার উপরে বলা হয়েছে কি, ওয়া ইলমুন বিল জিনান ফাযালিকা ইলমুন নাফি'। এই বিদ্যাটার ভিতরে তোমার কল্যাণ লুকিয়ে রয়েছে। যে বিদ্যাটাকে আজকে তুমি অবহেলা করছো, হে মানব সমাজ, হে মনুষ্যজাত, জিন এবং ইনসান, তোমাদের ভিতরে তোমরা যারা আল্লাহ প্রাপ্তি পেয়েছো, তোমাদের মধ্যে যাদের আল্লাহর ভয় ভীতি আছে, তোমরা ইলমের তরিকত থেকে অর্জন করো। ইলমের তরিকত ছাড়া একটা মানুষ পূর্ণাঙ্গ মানুষ রূপে দাঁড়াতে পারে না। নফসের যে অবস্থা, এই তাজকিয়া নফস করতে গেলে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি কামেল মোকাম্মল মুর্শিদের দ্বারস্থ না হবে, ততক্ষণ পর্যন্ত সে নিজের নফসকে তাজকিয়া করতে পারবে না। এই জন্য তাজকিয়া নফসের জন্য এই বিদ্যাটাই প্রয়োজন। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাযালিকা ইলমুন নাফি'। এই ফাযালিকা ইলমুন নাফি', এই বিদ্যাটা হলো তোমাদের জন্য খুবই কল্যাণকর। এই বিদ্যার ভিতরে তোমাদের কল্যাণ লুকিয়ে রয়েছে। আজকে শরীয়তটা আমাদের বাস্তব হালাতে চলাফেরার জন্য, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জাকাত, বাস্তব এগুলো আহকাম হুকুমগুলো জানার জন্য আমরা করছি। কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য, মাওলাকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য যে বিদ্যাটা দরকার, সেই বিদ্যার নাম বলা হয়েছে ফাযালিকা ইলমুন নাফি'। সেই বিদ্যাটাকে বলা হয়েছে তরিকতের বিদ্যা। সেই বিদ্যা শিক্ষা অর্জন আমাদের জন্য একান্ত প্রয়োজন। এজন্য আমি আপনাদেরকে আকুল আবেদন রেখে আপনাদের কাছে আমি ভালোবাসা নিয়ে বলবো যে আপনারা এই বিদ্যার প্রতি শ্রদ্ধাশীল হন। অযথা ঝগড়া, দ্বন্দ্ব, ফাসাদ, অযথা কথা কাটাকাটি ইত্যাদি করবেন না। আমরা কেউ করব না। আমরা চাইবো পীর, মাশায়েখ, ওলি আল্লাহদের ছত্রছায়াতে জীবনযাপন করা। আজকের দিনে আমরা নির্ভরশীল হয়ে আছি কেবলমাত্র আলেমদের জাহিরি বিদ্যার উপর, কিন্তু না, শুধু জাহির উপর হলে হবে না। জাহিরি বিদ্যে বাদ দিয়ে আপনার বাতিনি নয়, জাহিরি এবং বাতিনি উভয় বিদ্যা অর্জন করতে হবে। যে কথাটা আমি আপনাদেরকে বললাম যে মা এবং বাপের মধ্য দিয়ে আমরা দুনিয়া এসেছি, অনুরূপ ভাবে আমাদের বাঁচতে গেলে, প্রকৃত ইমানদার হতে গেলে ইলমে শরিয়ত এবং ইলমে তরিকত উভয়ের সমপরিমাণে গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ইলমে শরিয়তের সাথে সাথে ইলমে তরিকত শেখার সুযোগ বা তৌফিক এনায়েত যেন দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমি আরেকটা কথা বলি, আমার মহান মুর্শিদ কেবলা পূর্ব কাঁঠালিয়া দরবার শরীফের একজন বিশিষ্ট জ্ঞানী, বিশিষ্ট চিন্তাবিদ এবং এ যুগের মুজাদ্দিদ তো বটেই, তিনি কামেল ও মোকাম্মল মুর্শিদ। আমি অনুরোধ রাখবো, যদি আপনারা কেউ জানতে চান তরিকত সম্পর্কে, তরিকা সম্পর্কে, তাসাউফ সংক্রান্ত বিষয়ে, আপনারা যাবেন খানকায়ে মুজাদ্দিদিয়া পূর্ব কাঁঠালিয়া দরবার শরীফ, অত্যন্ত উন্নত, ভাঙড়ে অবস্থিত। আপনারা যাবেন, প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার খুব বড় মজলিস হয়। এই মজলিসে আপনারা যেতে পারেন, কোনো অসুবিধা নেই। বিনা দ্বিধায় নিঃসংকোচে আপনারা যাবেন, সুন্দরভাবে প্রশ্ন করবেন এবং তার উত্তর তিনি প্রদান করবেন। সেই উত্তর নিয়ে আমি আশা করব আপনারা সন্তুষ্ট হবেন। আল্লাহ আমাদের সকলকে এই পথ ও মতাতে চলার শক্তি বা তৌফিক এনায়েত দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।